আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি ডাক্তার কামাল হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। অনেকের রিকোয়েস্টে মূলত এই ভিডিওটি আজকে আমি করছি। সেটি হচ্ছে যে কারো নাকের হাড় বাঁকা, কারো নাকের পলিপাস, এইসব রোগ নিয়ে অনেক কষ্ট পাচ্ছেন বিধায় মূলত ভিডিওটি করা। আমি যেহেতু হোমিওপ্যাথিক ডাক্তার, এটা কাটাছেঁড়া লাগে না, পুরানো লাগে না। অনেকেই আছেন যে বললেন যে, "ডাক্তার সাহেব, আমি তো একটা হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গিয়েছিলাম। তো উনি একটা ওষুধ লাগায় দিল। অনেকক্ষণ কষ্ট পাইলাম নাক ধরে, অনেক কষ্ট। মনে হয় যে ব্রেনটা ছিঁড়ে পড়ে যাবে। এত পরিমাণ কষ্ট পেয়েছি। মনে হয় আমি দুনিয়াতে নাই। এত পরিমাণ কষ্ট আমি পেয়েছি।" দেখেন, এই কাজ আমি করি না। এটা কিছু, কিছু অসাধু ব্যবসায়ী বলবো তাকে, তাদেরকে কসাই বলবো, তাদেরকে কেন এই কাজটা করে। যে এই কাজটা করে তার ইয়েটা পুড়িয়ে দিয়েছে এবং তার এই নাকের যে ঘ্রাণ শক্তিটা কমে গিয়েছে। এটার কারণে ব্রেনে আঘাত পেয়েছে। এটা আসলে বিভিন্ন ধরনের একটা কেমিক্যাল দিয়ে এটা তৈরি করে, এটা দিয়ে পুড়ায় দিয়েছে যেটাকে বলবো। অ্যাসিড বলে এটাকে। তো এই কাজটা পেশেন্টদের বলব যে এই কাজগুলো করবেন না। এই কাজগুলো অপারেশনের চেয়ে বেশি কষ্টদায়ক এবং তার আবার হয়েছে। আবার হয় এগুলো সাধারণত। তা আমি বলব যে হাড় বাঁকা, তারপরে হচ্ছে সাইনোসাইটিস, এটা কেন হয়? মূলত আমরা যারা দেশে বাস করি, বাংলাদেশে বা আমাদের এখানে অতিরিক্ত ডাস্ট বা বলবো যে ধুলা, কারো ডাস্টে অ্যালার্জি, ধুলা, এবং আমরা সবসময় ভিটামিন ডি পাই না। কেন পাই না? কারণ আমরা হচ্ছে যে ঢাকা শহরে বিশেষ করে যারা বসবাস করি, গ্রাম এই যাই বলেন, এখন অনেকে হচ্ছে যে ঘরের ভিতর থেকে খুব কম বের হন। যখন সকাল 8:30 থেকে 10টার মধ্যে যে রোদটা, এই রোদটা শরীরে ভিটামিনের ঘাটতি পূরণ করে, ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করে। এটা আমরা আসলে অনেকেই পাই না। যাই হোক, যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে নাকের হাড় বাঁকা, অপারেশন করার পরেও আবার হয়েছে। সাইনাস, অপারেশন করেছেন, কেউ পুড়ায় ফেলেছেন, তারপরেও আবার হয়েছে। তাহলে এটা কেন হয়? এটা কেন হচ্ছে? সাধারণত ওই যে কথাটা বললাম যে ডাস্টের কারণে, আবার অনেকেই আছে যে তার মাথা ঘামে। আবার হচ্ছে যে গোসল করার পরে মাথাটা ভালোমতো পরিষ্কার করেন না। সেক্ষেত্রে সারাক্ষণ ঠান্ডা লেগেই থাকে, হাঁচি লেগেই থাকে, সারাক্ষণ মাথা ব্যথা করতে থাকে। কারো বাম পাশ করে, কারো ডান পাশ করে, কারো কপালের সামনে করে, কারো পিছনের সাইডে করে। এটা হচ্ছে যে ওই ঠান্ডার কারণে। আবার আছেন অনেকে এসির মধ্যে থাকেন, অনেকক্ষণ এসির মধ্যে থাকেন, ঠান্ডায় থাকেন। তো তাদের এই সমস্যা হয়ে থাকে, এর কারণেই হয়ে থাকে মূলত। যেমন মূল কারণ হচ্ছে যে আপনাকে, যখন আপনি বাইরে বের হবেন, আপনাকে অবশ্যই মাস্ক ইউজ করতে হবে। মাস্কটা ইউজ করলে আপনার এই সমস্যা অনেকটা কমবে। তারপরে কিছু হোমিওপ্যাথিক ভালো, ভালো মেডিসিন রয়েছে, অপারেশন করা লাগে না। তবে একটু সময় নিয়ে খেতে হয়। কারণ খেলে সমস্যা কি? আমি যেটা বলব যে ডায়াবেটিকস যাদের আছে তারা সারা বছর ওষুধ খাচ্ছেন। প্রেশার যাদের আছে সারা বছর ওষুধ খাচ্ছেন। আর কিছু, কিছু পেশেন্ট আছে আমার কাছে আসেন যে ১ বার ২ বার ওষুধ খাওয়ার পরে, ওষুধ খেয়ে একটু ভালো আছেন বা একটু সুস্থ হয়েছেন, আর আসেন না। তাই এটা কিন্তু করলে তো আসলে হবে না। সুস্থ হয়ে গেছেন তো না। এটা তো আবার হয়। যেমন আপনার কলা গাছ, কচু গাছ, এগুলো যখন যতবার কেটে দিবেন, ওটা দেখবেন আবার থেকে ওটা শিকড় নিয়ে আবার হচ্ছে। তো সাইনোসাইটিস এবং হাড় পাকা প্রায় সেম। তো এইজন্য বলব যে আপনারা ডায়াবেটিকসের ওষুধ খেতে পারেন, প্রেশারের ওষুধ খেতে পারেন। তো এইটা খাইলে তো আর সমস্যা নাই। এটা একটু খায়েন, একটু কন্টিনিউ প্রসেস খান। ১ মাস খান, ১ মাস খেয়ে আবার গ্যাপ দিয়ে দিচ্ছেন। যে কন্টিনিউ অন্তত ১ টা বছর বা ৫ থেকে ৬ মাস যদি খান, বা নিয়ম আছে, একটা ডায়েট প্ল্যান আছে। এই ডায়েট প্ল্যানও আছে এটার জন্য। ডায়েট প্ল্যানে লিখা থাকবে যে আপনি কি করবেন, কি খাবেন, কোন খাবারটা খেলে আপনার অ্যালার্জি বাড়বে, কোন খাবারটা খেলে আপনার ঠান্ডাটা বাড়বে, ওটার মধ্যে লিখা থাকে। তো ডায়েট অনুযায়ী যদি কেউ ফলো করে, মেডিসিন কন্টিনিউ করে, তাহলে নাকের হাড় বাঁকা, সাইনোসাইটিস, হাঁচি, তো এটা অনেকটা আপনি আনবিলিভেবল যে হোমিওপ্যাথি এত ভালো মেডিসিন রয়েছে। তবে এখন যে সুপার যে মেডিসিনগুলোর দাম অনেক বেড়ে গিয়েছে। তো যাই বলবো, আমার কাছে যারা আসেন মূলত আপনার, আমি প্রেসক্রিপশন করে দেই। যদি আমার থেকে কেউ মেডিসিন নেয় তাহলে মেডিসিন দিয়ে দিই। ১০ দিন, ১৫ দিন বা ২০ দিন বা ১ মাস, এভাবে মেডিসিন নিতে পারেন। যাই আ আ আ যেটা বলব যে আপনারা কন্টিনিউ ওষুধটা খাবেন। আর নাকের হাড় আর হইল যে সাইনাস, এটা পোড়াবেন না। পোড়ালে নিজের নিজের ক্ষতি নিজে করবেন না। এটা খুবই ক্ষতিকর।
এবং নিজের উপরে প্রেশার পড়া, ব্রেনের উপরে প্রেশার পড়া, এবং আস্তে আস্তে আপনার হয়তো নাকের ঘ্রাণ শক্তি চলে যাবে, ব্রেনে আঘাত লাগবে। এটার খাওয়ার ওষুধ, নাকে লাগানোর ওষুধ, ড্রপ যেটা বলে, এটা ইউজ করা যায়। আমি দেই, আমার এখানে আছে মেডিসিনগুলো। মূলত আপনাদের অনুরোধে আমি এই ভিডিওটা করা। আমার কাছে আছে, পেশেন্ট আছে, অনেক পেশেন্ট আসে, অ্যাড দেয়া লাগে না। ইনশাল্লাহ এমনিতেই আমার কাছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া, ভালো পেশেন্ট আসে। সময় দিতে পারি না পেশেন্টকে বিভিন্ন কারণে, আমাকে মাফ করবেন। অনেকের উত্তর দিতে পারি না প্রশ্নের, ব্যস্ততার কারণে। অনেকে অনেক কিছু জানতে চান, চেষ্টা করি সবার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, কিন্তু সময় হয়ে ওঠে না, বিধায় হচ্ছে দিতে পারি না। তাদের কাছে আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে আকর্ষণ করবো যে আমাকে মাফ করে দিবেন। চেষ্টা করব আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আপনাদের সেবা করার সেই আমাকে শক্তি দেয়। যাই হোক, অনেক কথা বলে ফেলছি, ভিডিওটা বড় হয়ে গেছে। আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। রোজার মাস, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করবেন, মাফ করে দিবেন। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, রোজা রাখবেন, নামাজ আদায় করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।